রাজধানীর শেওড়াপাড়ায় 4 সন্তানের জননীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফাহমিদা তাহসিন কিয়া নামের নারীকে তার স্বামী সিফাত আলী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। আপনার মেয়ে আর নেই, শাশুড়িকে মধ্যরাতে কল করে জামাই লাপাত্তা। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম শেওড়াপাড়ার 583 অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টে। অভিযোগ উঠেছে সিফাত আলী তার স্ত্রী ফাহমিদা তাহসিন কিয়াকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন। আসলে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজ মারুফ হায়দার ভাইয়া থেকে, এবং আপনাদের সাথে আছে আমি স্নিগ্ধা। জি ভাইয়া, ধন্যবাদ আকি আপনাকে। আমরা আপনার একটি উপস্থাপনায় আমরা সমসাময়িক বিষয়ে একটা অনুষ্ঠান করে থাকি, সেটা হচ্ছে চলমান বিষয়। গত 14 তারিখ রাত্রে অনামিকা কনকর্ড টাওয়ারে ও কেয়া 4 সন্তানের জননী হত্যা হয়েছে। তবে এটা আসলে কি হত্যা নাকি এটা কি এখনো স্পষ্ট হয়েছে কিনা? এই বিষয়ে সিফাত আলী রাত্রে 2টার দিকে তার শাশুড়িকে ফোন দেয় যে আম্মা কেয়া আর নেই, তাড়াতাড়ি আপনারা চলে আসেন। তো কেয়ার মা বলতে থাকে নেই মানে কি, আর নেই মানে কি। ও স্পষ্ট ভাবে বলতেছে যে আর নেই, তার মানে মারা গেছে এটা না, মানে আর নেই জাস্ট। তখন কেয়ার মা অত রাত্রে ফোন দিয়ে আর নেই, সুস্থ সবল মেয়েটা, তখন সে আর কি জিনিসটা মেনে নিতে পারছিল না আর বিশ্বাস করতে পারতেছিল না। তাই তার ছোট মেয়েকে আবার তখন সে বলে তুই একটু ফোন দিয়ে দেখতো কি হয়েছে। ছোট মেয়ে শালিকা ফোন দিলে ঠিক দুলাভাই ধরে, মানে কেয়ার নাম্বারে ফোন দেয় কিন্তু ফোন রিসিভ করে সিফাত। হ্যাঁ, সিফাত তাকেও বলে দেয় যে তোমার বোন কেয়া আর নেই, তোমরা তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো। বাসা আসার উদ্দেশ্যে তারা আবার ফোন দিলে তখন তারা বলে যে আমি ঢাকা মেডিকেলে কেয়াকে নিয়ে যাচ্ছি, আপনারা আসেন। কিন্তু কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে বলে যে আমি ঢাকা মেডিকেলে না, আমি বিআরবি হাসপাতালে নিয়ে আসছি, এখানে আছি। আচ্ছা, তো বিআরবি হাসপাতালে নেওয়ার পর কেয়ার মা যেটা আমাদেরকে জানায়, যাওয়ার পর সেখানে ডাক্তাররা তাকে বলেছে যে আপনার মেয়ে ঘোষণা করেছে এবং বা মৃত্যু এসেছে। কিন্তু তখন এই সিফাত আলীর কয়েকজন বন্ধু বান্ধব, তাদের সহধর্মিণীরা ছিল, কয়েকজন ছিল, কিন্তু সিফাত আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরপর এই ঢাকা মেডিকেল মর্গে এখনো আছে লাশটি, এবং একটি মামলা হয়েছে। মামলাটি আসলে অপমৃত্যু বলা যাবে না বা মামলা। এই যে ফাহমিদা তাহসিন কেয়ার বাবা মার দাবি কি? কেয়ার বাবা মার দাবি হচ্ছে কেয়াকে পারিবারিক কোলাহলের কারণে হত্যা করা হয়েছে এবং জমি জমা ঘটিত কিছু ঘটনা ঘটেছে বলে, মানে জমি জমা নিয়ে এর আগেও কিছু পারিবারিক কলহ ছিল, ধারণা করা হচ্ছে যে এই কলহের জেরটা ধরে। তার মা এটাও জানায় যে সিফাত আলী খুব উশৃঙ্খল এবং মানে খুব বদমেজাজি, এবং সে যখন তখন তার মেয়েকে টর্চার করতো। তো টর্চার আসলে পারিবারিক ব্যাপার, এটা হয়ে থাকে হয়, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যেহেতু একটি মামলা হয়েছে বা সিফাত আলী আপনি আপনার 4টি বাচ্চা সন্তান রয়েছে, এই সন্তানগুলি রেখে আপনার ওয়াইফকে মেরে একটা হত্যাকাণ্ড হয়ে গেল বা ভুলবশত কিছু একটা হলো, সেটা তো আপনাকে তো আত্মসমর্পণ করতে হবে, করে সেটাকে জানাতে হবে। এখন আপনি নাই, সেই জন্য তো মূল ঘটনা কি হয়েছে সেটা তো এখন বের করতে হলে তো আমাদের পোস্টমর্টম ছাড়া আর কোনো উপায় দেখছি না। তবে এখানে আরেকটা বিষয় আছে, আমরা যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনেকেই সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এটা আসলে হত্যা নাকি আত্মহত্যা, এটা আসলে আমরা কিভাবে ক্লিয়ার? এই বিষয়ে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রহমান সাহেব উনি বলেছেন আমাদেরকে যে এটা এ বিষয়ে এখনো সুরাহা হয়নি, কারণ যেহেতু সুরাতালের রিপোর্টটা আসলেই আমরা বুঝতে পারবো সে কিভাবে করা হয়েছে। আর যেহেতু আসামি সিফাত আলী তার কোনো জবানবন্দি বা তাকে গ্রেপ্তার করা এখনো হয়নি, সেই হিসেবে মামলার টোটাল বিবরণ তিনি এখন আমাদেরকে ওভাবে বলতে পারেনি। তবে কেয়া আত্মীয় স্বজনেরা অনেকে মত ব্যক্ত করেছে, সেই মতে অনেকে অনেক রকমের ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যা কেউ কেউ বলছে কেয়ার সাথে কেয়ার জামাই হাজবেন্ডের সিফাত আলীর বনিবনা হচ্ছিল না, তাদের মধ্যে প্রায় সন্দেহজনক ঘটনা ঘটতো, তাদের সন্দেহজনক কারণ হতো, তাদের কথায় খুঁটিনাটিতে তাদের লেগে যেত এবং সেটা মারপিটে যে শেষ হতো। আরো কিছু তথ্য হয়তো আমরা সিফাত আলীর মুখে থেকে পাবো। তবে কথা একটাই, আপনার ওয়াইফ যাই করুক না কেন, যেটাই করুক না কেন, সে তো কারো সন্তান, তার তো গার্ডিয়ান আছে, আপনার পারিবারিক ভাবে বসুন। আচ্ছা, এটা এই যে সিফাত এরকম অত্যাচার করতো বা এরকম বদমেজাজি ছিল, এটা নিয়ে এর আগে কেয়া ওর মাকে কিছু জানিয়েছিল কিনা বা পারিবারিক ভাবে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছিল কিনা? এখন দেখুন, এ বিষয়ে কেয়ার মা আমাদেরকে জানান যে যেহেতু আমার 4টা
একটা নাতিন হয়েছে। এদের দিকে চেয়ে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। সিফাত প্রায় আমার মেয়েকে টর্চার করতো, যে টর্চার আমরা আসলে বাচ্চাগুলির দিকে চেয়ে আমরা মেনে নিয়েছি এবং ওকেও বুঝিয়েছি কেয়াকে যে ধৈর্য ধরে থাক, কি আর করবি। আসলে মেয়েদের গার্ডিয়ানদের আসলে কিছু করা থাকে না। মূলত এই সব মেয়ের বাবারা বা মারা গার্ডিয়ানরা তারা কিন্তু আসলে চায় যে তার সন্তানটি একটু ভালো একটি ছায়ায় থাকুক, বা তার সন্তান তার মেয়ে জামাই তারা ভালো থাকুক। কিন্তু আসলে যখন কোনো পরিবারের এই ঝগড়া জঞ্জাট যখন লেগে থাকে, যখন বাবা মা শুনে, তাদের অবশ্য ভালো লাগে না, তাদেরকে আসলে এর থেকে অশান্তি কিছু থাকে না। তো যাই হোক, এখন সিফাত আলীকে আমরা কাস্টডিতে দেখতে চাই। সিফাত আলীর বক্তব্যটা আমরা আগামীতে আনবো। সিফাত আলীকে যখন ধরা হবে তার মূল হত্যার কারণটা উদ্ঘাটন হবে এবং তখন আপনারা পাবেন। যেহেতু শেওড়াপাড়ার ঘটনা, অবশ্যই আমাদের অনুষ্ঠানে তো সবই এভাবেই আপনাদেরকে আমরা উপস্থাপন করে থাকি, পুরো তথ্য পাত্র দিয়ে জিনিসগুলি আমরা সাজিয়ে থাকি। তো ধন্যবাদ আখি আপনাকে। দর্শক, এই ছিল আপাতত আমাদের কাছে শেওড়াপাড়ার কেয়া হত্যাকাণ্ডের আপডেট। পরবর্তীতে আমরা সিফাত আলী গ্রেফতার হয় কিনা বা এই ঘটনার পেছনে আসলে হত্যা নাকি হত্যা, এই ঘটনাটি আমরা জেনে বিস্তারিত আপনাদেরকে আবার আপডেট দিব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।